আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি বান্দরবান। আমাদের বাস ছাড়বে রাত 10টায়। তো আজকে থেকে জার্নি স্টার্ট হচ্ছে। আশা করি এই ট্যুরটা অনেক সুন্দর হবে। তো সবাই সাথেই থাকুন, ব্লগটি সম্পূর্ণ দেখবেন। চেষ্টা করব সব জায়গায় আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। গুড মর্নিং ফ্রম চকরিয়া কক্সবাজার। আমরা এখন আছি চকরিয়া কক্সবাজার। তো এখান থেকে মাত্র বাস থেকে নামলাম, আমরা যাব বান্দরবান। তো এখন আমরা চাঁদের গাড়ি ভাড়া করবো, তারপরে সেখান থেকে চলে যাব বান্দরবানেতে। তো দেখি যে চাঁদের গাড়ি কোথায় পাওয়া যায়, কত দামে পাওয়া যায়। আমরা কালকে রাতে বাসে উঠেছিলাম প্রায় 11টার দিকে। তো সেখান থেকে আস্তে আস্তে আমাদের এই তো মাত্র নামলাম। এখন বাজে প্রায় 6টার কাছাকাছি। তো আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি 500 করে। এখন দেখি চাঁদের গাড়িতে কত করে পড়ে। নামছি, এখন আমরা মিরিঞ্জা বাজার যাব। মিরিঞ্জা ভ্যালি না, আগে মিরিঞ্জা বাজার যাব, এখানে নাস্তা করব, এরপরে আমাদের গন্তব্যে যাব। স্টে টিউন। ভাড়া নিয়ে নিছি, ভাড়া পড়ছে আপনার 1400 টাকা। আমরা মানুষ আছি 14 জন। ও সরি, 1400 না, 1300 টাকা। তো আমরা মানুষও আছি 14 জন। এই যে আমাদের চাঁদের গাড়ি এসকেটা। তো সবাই এইতে আইডি কার্ড সবার নাম্বার লিখে নিচ্ছে। আপনারাও সবাই সবার নাম্বার লিখে দেবেন, তাহলে জিনিসের সুবিধা হবে। আমরা এখন কোথায়? বান্দরবান। দেখা যায় না আমারে। সুন্দর, এই সুন্দর, এই যে দেখুন সূর্য সূর্য সূর্য। এই যে আমরা এখন বসে আছি ইয়াংচা বাজারে। এখানে আর্মি চেকপোস্ট আছে, তো ওরা সবাই গেছে পারমিশন নেওয়ার জন্য। আমরা এখানে বসে আছি। এই যে আমাদের আম জনতারা আছে। আশা করি এবার ট্যুরটি অনেক সুন্দর হবে। সাথেই থাকুন, পুরো ব্লগটি দেখেন, আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটু সাপোর্ট দেন, যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি। স্টে টিউন। আমরা পারমিশন পেয়ে গেছি, এখন আমরা চলে যাব মিরিঞ্জা ভ্যালি। আমরা এখন পৌঁছে গেছি মিরিঞ্জা বাজারে। এই যে এটা হলো আপনাদের মিরিঞ্জা বাজার। তো এখানে আমরা চাঁদের গাড়ি থেকে নামবো, তারপর নেমে নাস্তা নাস্তা করে তারপর আমাদের যে রিসোর্ট ভাড়া করছে সেই রিসোর্টে চলে যাব। আমরা মিরিঞ্জা বাজারে এসে ডাল পরোটা খাচ্ছি। আপনারাও আসুন, এসে ডাল পরোটা খান। ডালটা অনেক ভালো। তো খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আমরা যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে। আমরা মিরিঞ্জা বাজার থেকে নাস্তা টাস্তা করে এখন এই যে মেট্রো পথ ধরে চলে যাচ্ছি আমাদের সেই রিসোর্টে। এখান থেকে দেখুন ভিউটা, দেখুন। ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু ভিউটা অসাধারণ। একেবারে মেঘের উপরে দেখা যাচ্ছে ভিউটা, একবারে অসাধারণ অসাধারণ। তো আমরা এই পথ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এখানে বাইক আছে, যদিও আপনারা চাইলে বাইকে করে যেতে পারেন। তো তাদের সাথে দামাদামি করে নিতে পারেন যে ভাড়া কত। আমরা সিদ্ধান্ত দিয়েছি হেঁটে উঠবো, এই জন্য আমরা হেঁটে যাচ্ছি। দেখুন এই রাস্তা, এই যে আমাদের গ্রুপ। আমরা আজকে এসেছি 14 জন, সবাই উঠে যাচ্ছি পাহাড়ে। পাহাড়ি রাস্তায় সিএনজি। বাইরে ভাই, এখানে আমরা হেঁটে উঠতেই আমাদের জীবন বাড়িয়ে যাচ্ছে, আর এখানে সিএনজি কিভাবে ওঠে আল্লাহ জানে একমাত্র। তোমার ওই যে ওই রাস্তাটা দেখানো উচিত ছিল। আমাদের এই রাস্তায় সিএনজি, এটা আশা করাটা একেবারে কল্পনাতীত।
একেবারে অস্থির ভিউ, অস্থির। দেখুন মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের পৃথিবীকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। ওই পেজগুলো ওই যে বড় বড় ওগুলো মানে ইন্ডিয়া না? চারপাশে সব ওয়াও ওয়াও ওয়াও, দেখুন একবারে সব ওয়াও। আর সেই ওয়াওর মধ্যে আমরা যাচ্ছি এখন আমাদের রিসোর্টে। আমাদের রিসোর্টটাও ওয়াও। লামা হিল স্টেশন। লামা হিল স্টেশন? লামা হিল স্টেশন আমাদের রিসোর্টের নাম। আচ্ছা, গিয়ে দেখি কেমন। আশা করি অনেক সুন্দরই হবে। এই যে আমরা এসে পড়েছি আমাদের রিসোর্টে। এটা মূলত আমাদের রিসোর্ট। তো এখানে আজকে আমরা থাকবো। আমরা জুম করে নিয়েছি। আমাদের রিসোর্টটা মোটামুটি সুন্দরই। দেখুন এই যে ছোট সরু পথ দিয়ে আমরা আমাদের যে চলে যাচ্ছি আমাদের যেই রুম আছে সেই রুমে। আশেপাশে যে ভিউগুলো দেখতে পাচ্ছেন এই যে সুন্দর, একেবারে একটা পাহাড়ের মধ্যে। এখানকার অসংখ্য রুম আছে, আপনারা চাইলে ওনাদের সাথে এসে কথা বলতে পারেন। এই যে এখানে আপনারা চাইলে তাবুও করতে পারেন, তাবু করে থাকতে পারেন যদি কারো তাবু করার ইচ্ছা থাকে। দেখুন তাবু, এই তাবুতে আপনারা চাইলে থাকতে পারেন। থাকার জন্য যে জুম কর আমরা বুকিং করেছিলাম, এটা আমাদের সেই জুম কর। এখান থেকে আপনারা দেখেন ভিউ পাবেন, এরকম ভিউ। আর এটা হলো আমাদের জুম ঘর আর কি। এখানে আমরা সবাই থাকবো। যদি একবার সিম্পল আর কি। এটা বেড আছে, দুইটা বড় বেড, সাথে এই পাশে ব্ল্যাঙ্কেট আছে। আর এখান থেকে বের হয়ে আপনারা দেখতে পারবেন সেই ভিউ। এই যে এখান থেকে ভিউ পাবেন এইরকম। আর এই পাশে সুন্দর সুন্দর আর একটা মনে হয় রিসোর্ট আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা আসলে মানুষ বলে যে সভ্য মানুষ, কিন্তু আমরা আসলে সভ্য নয়। দেখেন এই যে আমরা এখানে এসে দেখেন কত ময়লা ফেলেছি। এই ময়লাগুলো যদি এখানে না ফেলেন তাহলে এখানে যদি সৌন্দর্যটা ঠিক রাখি তাহলে অনেক সুন্দর হয়। আর আরেকটা জিনিস হলো আমাদের এইটার রেলিং দেখে আসছিলাম, কিন্তু এখানে রেলিং নেই, এই জন্য একটু রিস্কি মনে হচ্ছে। কারণ অনেক সময় অনেকজন দুষ্টামি ফেজলামি করার ফলে এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো এই জন্য আপনারা আর কি একটু সতর্ক থাকবেন। এখানে ভিউ মাশাআল্লাহ সেই, কারণ এখানে ছোট ছোট যে পাহাড়গুলো আছে আমরা মনে হচ্ছে যে একেবারে উপরে আছি। আর যারা কাপল আছেন তাদের জন্য এই যে সুন্দর সুন্দর যে রিসোর্টগুলো আছে দেখেন, ওই রুমগুলো আছে, এটা মনে হয় এটারই, কিন্তু আমরা যেহেতু জুম করে নিয়েছি তো ওটার নেই। তো আপনারা চাইলে ওইগুলোতে থাকতে পারেন, তাদের সাথে কথা বলে দেখতে পারেন। আমরা এখন রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি মাতামুহুরী নদী ঘোরার জন্য। এখন এই যে আবার পাহাড়ে আবার যাচ্ছি আমরা মিরিঞ্জা বাজারে। সেখান থেকে লেগুনা অথবা চাঁদা গাড়ি করে যাব মাতামুহুরী ওইখানে। তারপর সেখানে ঘুরবো, পরে ঘুরে টুরে আবার ব্যাক করবো আমাদের রিসোর্টে। তো পাহাড়ি কলা খাচ্ছি, আরাম পাচ্ছি। কলা খান, এনার্জি বাড়ান। আমাদের পেঁপে খাওয়ানোর স্পন্সর আমাদের শাইলা আপু ওরফে আমার শাশুড়ি। আমি নিজে পেঁপে পছন্দ করি, এই জন্য আমি সবাইকে পেঁপে খাওয়াচ্ছি। এই যে এখানে পেঁপে প্রসেসিং হচ্ছে, ভাইয়েরা খাওয়াচ্ছে। এখানে পেঁপে আমরা কত টাকা কেজি কিনছি? 70 টাকা কেজি। 70 টাকা কেজি। তো আশা করি দেখি ভালো হবে। ঢাকা, কারণ ঢাকার ফরমালিন দেওয়াটাই 70-80 টাকা বিক্রি করে। দেখি এখন খেয়ে দেখি কতটুকু মিষ্টি হয়। আশা করি মিষ্টি হবে, তারপর দেখি বাকি। ভাইয়া মিষ্টি না হলে কিন্তু আপনার শেষ ব্যবসা। না, পেঁপে অনেক মিষ্টি আছে, তো আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন। এটা হলো আপনার মিরিঞ্জা বাজারে। তো ভাইয়া আছে এখানে,
ব্যাগে দেখো ফরমালিন ছাড়া। এখানে একেবারে কোনো ফরমালিন নাই, অনেক সুস্বাদু, মিষ্টি অনেক, চাইলে খেতে পারেন। এদিকে আয় রে ভাই, সবাই সত্যি ভাইয়া, সত্যি 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 একদম ভাই, একদম। এই যে আমাদের এখানে সব পেঁপে খাদক ভাই আমার রিয়ান ভাই, দেখুন কি সুন্দর সিমচাম, সামনে পাহাড়, মাঝখান তো চলে গেছে নদী। নদীতে পানি কম যদিও অনেক। দেখি আমরা নৌকা ভাড়া করব, তারপরে ঘুরবো। এখান থেকে নাকি সাদা পাহাড় যাওয়া যায়, তো আমরা হয়তো সেখানেই যাব। চলে আসলাম বন্ধুরা, আমরা এখন নৌকোতে সর্বশেষ আমরা নৌকা নিয়ে নিলাম অনেক নাটকের পরে, যদিও আমরা নাটক করিনি। অভিনেতা নই, তারপরেও অনেক নাটক করা লাগছে আমাদের নৌকা পাওয়ার জন্য। অবশেষে পেলাম, এখন নৌকা ছেড়ে দিচ্ছে, আমরা ঘুরতে বেরিয়েছি। থেকে ভিউ দেখেন, অনেক সুন্দর, অসাধারণ। এই যে আমরা এখন এসে পড়েছি সাদা পাহাড়, আপনাদের দেখাচ্ছি। এই যে এটাকেই মূলত বলা হয় সাদা পাহাড়, সুবিশাল, অনেক উঁচু। আর এই পাশটা দেখেন সমতল, তারপরে পাহাড়। নৌকা দিয়ে যখন আসবেন তখন সেই ভিউটা অনেক সুন্দর আসবে। আমরা এখানে সবাই আসছি, আপনারাও আসতে পারেন চাইলে, এই ভিউগুলোই পাবেন। কিন্তু নৌকা দিয়ে আসার সময় অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন, তো সেখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। আর নৌকা রাইড তো একটা হয়ে গেল, তো নৌকা রাইডও আপনারা করতে পারেন। দেখুন আমার বন্ধু কোথায় উঠছে, যদিও এটা অনেক রিস্কি, আপনারা কেউ না ওঠাই আমি প্রিফার করতেছি। অনেক বেশি দক্ষ না হলে ওঠার দরকার নেই, কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে। একটা মৃত্যু ফাঁদবে। হ্যাঁ, নিচে হওয়া ঠিক আছে, আস্তে আস্তে। আমি সবাইকে বলবো যে এখানে না ওঠাটাই বেটার, কারণ একটু ভুল হলে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। আস্তে আস্তে। যাক, ফাইনালি সুন্দরভাবে আসতে পেরেছে, এটাই শুকরিয়া। সাহস নিয়ে উঠবেন, কেউ ভয় নিয়ে উঠলে মারা খাবেন। তো যদি সাহস থাকে তাহলে আপনারা চাইলে উঠতে পারেন, আর যদি আপনারা একটু আমার মতো ভীতু প্রকৃতির হয়ে থাকেন তাহলে আমি প্রিফার করবো যে আপনারা না ওঠাই ভালো। তো এখান থেকে আমাদের মোটামুটি ঘোরাটা শেষ। এখন আবার আমরা চলে যাব লামা বাজার, সেখান থেকে তারপরে আবার মেরিনজা বাজার, তারপর সেখান থেকে আমাদের যে রিসোর্ট আছে সেই রিসোর্টে চলে যাব। তো দেখি আবার রিসোর্টে গিয়ে হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে, অথবা কোথাও যদি কোনো একটা ভালো ভিউ পাই তাহলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মাত্র আমরা আসলাম আমাদের রিসোর্টে, তো এখন দুপুরে খাবার খাচ্ছি। যদি আমাদের একটু লেট হয়ে গেছে, প্রায় 4:30 মতো বেজে গেছে, তো এখন দুপুরে খাবার খাচ্ছি। দুপুরের খাবার আজকে আছে মুরগির মাংস, আলু ভর্তা, ডিম, ডাল। দেখি খেয়ে দেখি কেমন লাগে। এখন বলতে হবে কি আমরা এখন তো এগুলো মানে এই যে এখন খাইতেছি, এখন কি এক্সট্রা রাইস, মানে এক্সট্রা রাইস আনতে পারবেন কিনা আমরা বললে এখন শুধু বুঝছস আগে কই দেব টাকা। খাবার মোটামুটি ভালো আছে, মুরগির মাংসটা ভালো হয়েছে, আলু ভর্তাটা ভালো হয়েছে। তো ডিমটা একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ আমরা লেট করে আসছি, এই জন্য ডিমটা ঠান্ডা। যদি ডিমটা গরম করে খেতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো। খাবার ওভারঅল ভালো হয়েছে। ডাল আমি এখনো খাই নাই যেহেতু, তো ডাল খেয়ে বলতে পারবো কেমন হয়েছে। আমাদের যেই লামা হিল স্টেশন রিসোর্ট আছে সেই রিসোর্ট থেকে দেখেন, আপনার যদি প্রথম যে রুমটা আছে সেই রুম থেকে বের হলে এই একটা ভিউ পাবেন, অসাধারণ একটা ভিউ।
আল্লাহ তাআলা যে আমাদের যে পৃথিবীটাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেটা যদি আপনারা উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাদের ঘুরতে হবে। আর ঘুরতে হলে আপনাকে ঘুরলে আপনাদের মন ভালো থাকবে, আপনার প্রকৃতি সম্পর্কে জানতে পারবেন, আল্লাহ তাআলা সৃষ্টি সম্পর্কে জানতে পারবেন। দেখেন কত সুন্দর ভিউ। এখন হালকা হালকা কুয়াশা আছে, অনেক সময় দেখা যায় যে যদি সকালবেলা হয়তো বা দেখতে পারেন যে এখানে মেঘের যেই আস্তরণটা পড়ে বা আবরণটা পড়ে সেটা দেখতে পারবেন হয়তো বা। আপনারা চাইলে এই যে তাঁবুগুলো আছে, এই তাঁবুগুলোতে নিয়েও থাকতে পারেন, ভাড়া নিয়ে থাকতে পারেন। এগুলো তারা প্রোভাইড করে থাকে। তো এখানে আপনার 1-2 জন থাকতে পারেন চাইলে। ওইগুলো মোটামুটি সুন্দর। আর এই যে এখান থেকে তো যে ভিউ আছে এই ভিউ তো দেখতেই পারবেন। এই যে এখানে চাইলে আপনারা তাঁবু করতে পারেন। তারা অবশ্যই আপনারা যদি চান তাহলে অবশ্যই তারা তাঁবু করে দেবে। এটা আমাদের একটা মাসাঙ্গর। তো এই ছিল মোটামুটি আর আপনারা যদি কাপল আসেন বা ফ্যামিলি মেম্বার নিয়ে আসেন তাহলে সামনে একটি যে লাল গড় দুটি আছে, এই গড় দুটি তো চাইলে থাকতে পারেন। এখান থেকেও একেবারে সামনে থেকে যে ভিউটা আছে সে আমি দেখানোর চেষ্টা করতেছি যে কেমন ভিউ পাবেন। এই যে এখানেও চাইলে আপনারা তাঁবু করে থাকতে পারেন। আশা করি কটেজটি আপনাদের ভালো লেগেছে। তো আমরা আজকে এখানে রাতটা থাকবো। দুপুরে আমরা খেয়েছিলাম মুরগি মাংস, আলু ভর্তা, ডিম, ডাল। রাতে আমাদের জন্য আছে বারবিকিউ আর পরোটা। তো এটা সম্ভবত আমাদের একটা প্যাকেজ নিয়েছিল। তো সেই প্যাকেজ অনুযায়ী আপনারা একদিনের খাবার পাবেন, সকালে নাস্তা, দুপুরে খাবার এবং রাতের খাবার, টোটাল 750 টাকা করে। তো অথবা আপনারা তাদের যে পেজ আছে সেই পেজটা দেখে ফলো করে আসতে পারেন। তো এই ছিল তথ্য। আশা করি কটেজটি অনেক ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন যে কটেজটি জুম করতে দেখতে পাচ্ছেন, এটাতে আমরা থাকতেছি আজকে। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা আমার ব্লগটি দেখবেন, পুরোপুরি দেখেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাকে সাপোর্ট করেন যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। একটু সাপোর্ট করে দিন, সাবস্ক্রাইব করে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে দিন। সবার জন্য ভালোবাসা। কালকে সকালে আমরা সম্ভবত বান্দরবনের যে শহর আছে শহর ঘুরবো। তো আজকে এতটুকুই। দেখা হচ্ছে কালকে সকালে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।